আজ কোরবানির ঈদের দিন। এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, উনি গত 7 বছর থেকে কোরবানির ঈদের দিনে মাংস কী জিনিস চোখেও দেখেননি। অথচ আমি আপনার কি দায়িত্ব ছিল না এরকম মানুষদের খুঁজে খুঁজে বের করে ওনাদেরকে অল্প কিছু মাংস পৌঁছে দেওয়ার? ওনারা তো মানুষের কাছে হাত পেতে চাইতে পারেন না। আর এরকমই হাজার হাজার মানুষ আছে বাংলাদেশের বুকে, যারা আজ কোরবানির ঈদের দিন এক টুকরো মাংস রান্না করতে পারেননি। অথচ আমার আপনার ফ্রিজে মাংস রাখার জায়গাও নেই। দেশে যাবেন না? দেশে কি করব? এখন একটা কথা বলবো, হ্যাঁ, এবারের কোরবানিতে আমার পক্ষ থেকে গোস্ত কিনে খেতে পারবেন? আগের দিন কিনে রাখবেন, ওই দিন তো আর কোথাও বিক্রি করলেও পাবেন তো, সন্ধ্যার সময় তো পাওয়া যায় নাকি? না, ওরে গরু কেস কিনে নেওয়া যায় 800 টাকা কেজি। হ্যাঁ, মানে কোরবানির ওই দিন তো আর গোস্ত বিক্রি করে না, দোকান বন্ধ থাকে। আগের দিন নিয়ে রাখবেন, না হলে ওই যে সন্ধ্যার সময় যারা বিক্রি করে ওদের থেকে নিয়ে নেবেন, পারবেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আর আপনারা চিন্তা থাকবে না, বা কে দিল না দিল ওই বিষয়ে টেনশন থাকবে না। আনন্দ করবেন পরিবারে নিয়ে। মন কান্না করে না, ঈদের দিন। হ্যাঁ, আচ্ছা, মন খারাপ করে না, কি হয়েছে বলেন? এটা রাখেন, এগুলো দিয়ে ইয়ে করে নিয়েন। আচ্ছা আচ্ছা, না আপনি যেটা দিলেন এটা তো গোসই কিনবে তো। হ্যাঁ, গোস কিনবে, গোস কিনে নিয়েন। ঠিক আছে, আসি। হ্যাঁ, আচ্ছা, আসলে ইনশাল্লাহ আবার দেখা হবে।